বাজার করলাম, গিয়ে রান্না করলাম আর খেয়ে নিলাম, সার্থিক। স্বহস্তে রন্ধন বা আমার পরিবারের কাউকে দিয়ে, আমার পরিবার মানে আপনারা জানা ভাববেন না ছেলে বউ, এই পরিবারের কথা বলছি। ভজনের পরিবারে যদি আমার কেউ থাকে, একসঙ্গে রন্ধন করে সেই রন্ধন বস্তু ভগবানকে ভোগ লাগানোর পর প্রসাদ পেতে হবে। কথাটা কিন্তু শুনে নিন, প্রসাদ নয়। অনেকে বলে একটু প্রসাদ দাও, প্রসাদ নয়, কথাটা হচ্ছে পরসাদ। পরসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় পরসাদ। বোঝা গেল? এই প্রসাদ পাবার জন্য দেবী দুর্গা জগন্নাথ মন্দিরের সামনে আজও প্রতিষ্ঠিত বিমলা দেবী। জানেন তো এই ঘটনাটা? জানেন? জানেন না? ও মা, ভোলানাথের একবার ইচ্ছা হয়েছে জগন্নাথের একটু প্রসাদ চাই। নারদ, মামা আমাকে একটু প্রসাদ এনে দিবি? বলে নিশ্চয়ই, তুমি প্রসাদ পাবে, আনবো না। এইবার প্রসাদের একটা গুণমহিমা কি জানেন? পেতে পেতে কারো কথা মনে থাকবে না যে ওর জন্য একটু নিয়ে যাবো, তার জন্য পেতে পেতে সব শেষ। যখন নারদ হাত ধুতে এসছে, দেখছে হাতে ভর্তি প্রসাদ লেগে আছে, বলে এইগুলোই মোটামুটি মামার জন্য নিয়ে যাবে। ওইটাই নিয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে শিব তো আনন্দে অধীর, দেরি করেনি। এখন শিব সবটা গালে পুরে দিয়েছে, আর সেই সময় পার্বতী দেখতে চলেছে। এই কি খেলে? ব্যাস ঝগড়া বেঁধে গেল। গোপনে গোপনে সব কি সব খাচ্ছ? বলে না গো, জগন্নাথের প্রসাদ। ও সব বললে আমাকে দাও। ভোলানাথ বলে পেটে চলে গেছে, বলে বের করে দাও। ও হবে না প্রভু, তাহলে আমি পাবো না? পাবে না, পাবো না, আমি পাবো। ভোলানাথ বলে কি করে পাবে? শোনো, এই কৈলাস শিখরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি জগন্নাথ মন্দিরের আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো। জগন্নাথের নিবেদিত প্রসাদ আমার কাছে এসে নিবেদন হবে, তারপর সেই প্রসাদ ভক্তরা পাবে। জগন্নাথ মন্দিরের সামনেই দেখবেন দেবী দশভুজা, নাম আছে বিমলা দেবী। প্রসাদের গুণমহিমা আরো অনেক আছে। এই প্রসাদকে ঘৃণা করার জন্য বিশ্বসেন রাজার কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল, জানেন তো? হরিবল হরিবল। তা যাই হোক, এরা কি করে? সাত্বিক, যা রন্ধন করে, যা ভিক্ষা করে পায়, লোকের বাড়ি বাড়ি ভাগবত করে, যা পায় ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে। স্বামী স্ত্রী দুইজন, বেশ সুখের সংসার। এইবার বলি, ওমা কি হয়েছে ওইখানটায়? কি বাবা, ইস, ও শেফালির মা, এদিকে দেখো। কি গো? আরে কি হলো, ওরম করছো কেন? আস্তে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। আপনি যত টাকার মালিক হন, যত গাড়ি বাড়ি সম্পত্তি থাক না কেন, স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে শান্তি নেই। কারণ আমরা সবাই একটা ভুল অর্থ জানি। সবাই বলি পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা। 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দিতে পারবো আমি। দেখবেন পুরুষটা বিয়ে করতে যায়, এটা সত্য, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে। নারীটা এসে তাকে 7 বার ঘোরে। হালকা হলে তবু ঠিক আছে, ভারী হলে 7 বার যারা ঘোরায় তারা বুঝতে পারে, তাই না? তা যাই হোক, আমার কাছে প্রশ্ন 6 বার হলো না, 8 বার হলো না, 7 বারই ঘুরতে হবে। যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা পাখা। যেমন দীপিকা উজরে অতিকা, কেমন? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বল তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়, গড়িল যায়। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত পুরুষ, আর একটা নারীর সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? নারী যদি পুরুষকে 7 পাক না ঘরে, ও পুরুষকে বেঁধে রাখা খুব কষ্ট। ওই এদিক ওদিক
জয় রাধে। বোঝা গেল? এইবার সাতের তত্ত্বটা বুঝতে হবে। সাতবারই কেন হলো? ছোটবেলায় আমরা পড়েছি না, সেগুলো মনে পড়ে? একে চন্দ্র, এখন তো সব ভুলে মেরে দিয়েছি, বলেননি? মনে আছে? বেশ, তাহলে আপনাকেই জিজ্ঞেস করি, বলুন তো তিনে কি? নেত্র। চারে, ও বাবা এরা মুখস্থ করেছে। পাঁচে পঞ্চবান। পাঁচটা বান কি কি? আর হবে না, হবে না ব্রহ্ম বৈভব বর্তনা পড়িলে হবে না। আরে গলদটা তো গোড়ায় হয়ে গেছে। কোথায় গোড়ায় গলদ দেখবেন? ছোটবেলায় আমরা যখন যেতাম, হাফ প্যান্টটা হাঁকাতে ধরে নিয়ে মাস্টারের কাছে, মাস্টার মতো 4টে পড়া দিয়ে 2 মাস কাটিয়ে দিত। কি 4টে পড়া মনে আছে? বলবো? করা করা, খলা খলা, ঘটা জলা, যা ছুটি। এ কিরম মাস্টার বুঝতে পারছো? খালি পড়েই গেলাম, বুঝলাম না কিছু। বলুন একটা ছাত্র কেউ জীবনের কোনোদিন মাস্টারমশাইয়ের মুখের সামনে দাঁড়িয়ে বলেছে, মাস্টারমশাই গো কি তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বইও লেখা করো করো, কিন্তু কি বা করবো গো, কি বা করবো গো? কেউ জিজ্ঞেস করেছে? কি করতে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করতে বললেন? জীবনে যদি মানুষ হতে চাও, সৎ কর্ম করো। পরের কথাটা কি ছিল? খলা। খলা মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জলা, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলাই গৌর হরি হরি হরি, ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে বাইরে গুরু চরণ আশ্রয় করে, হৃদয় গৌর হরি হলে ভক্তি চরণ আশ্রয় করে, হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। আস্তে 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 আস্তে। তাহলে কি দাঁড়ালো? নারী জাতির কিন্তু ত্রিধা গতি, গতি কিন্তু ত্রিধা। প্রমাণ দিয়ে দিই। ত্রিধা গতি কেন বললাম? যখন বিয়ে হয়ে এলো তখন তিনি কে জানেন? পাড়ার লোকেরা সবাই বলে ওদের বাড়ি নতুন। আপনারাই উত্তর দিয়ে দেবেন, আমাকে দিতে হবে কেন? আমি খালি ধরি দেবো। কিছুদিন পরে পাড়ার লোকে আলোচনা করবে ওর স্ত্রীটার ব্যবহার ভালো, তাহলে প্রথম বউ, কিছুদিন পরে স্ত্রী, তার কিছুদিন পরে ওটা হওয়া খুব মুশকিল, সহধর্মিনী। ওটা আপনি ওই লাখে একটা, বোঝা গেল? তাহলে বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এখনকার বউগুলো হয়ে গেছে অ্যাটেম বোমের মতো। রাগ করার কিছু নেই, যারা রাগ করছো ভুল করছো। এই ভালোই বাড়িতে ছিল, হঠাৎ বাঘ ধরেছে। আমি ওই বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো? কারণ বুড়ো হলে বাবা মা ঘাটের মোড়া ও দুটোকে বাদ দিয়ে দেবে, ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে চল 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 চল। এটা অ্যাটেম বোম। স্ত্রী কাকে বলে? তুমি চিন্তা করো না, সংসারটা আমি একাই সামলে নেব। বাসন মাজা, রান্না করা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, কেরোসিন তোলা, মাঠে লোকেদের খাবার দেয়া, সব আমি একা সামলে নেবো। তুমি কিন্তু আমাকে প্রত্যেকদিন টাকাটা এসে হাতে দিয়ে দেবে। এর স্বামী যদি একটু উল্টো পাল্টাও করে, এর নাম হচ্ছে স্ত্রী, এ গরম মেরে সোজা করে দেবে। এইবার চলুন যার চরিত্র শুনবো তার নামটা একটু শুনি। কি সেদিন তার অপরাধ হলো? সুজাতা নামে
সতী, পাবে তাহার মতো সতী। থাকলে রান্না চাপায় ভগবানকে লাগায়, না থাকলে না লাগায়। এক বেলা করি রন্ধন, তিন বেলা খায়। একবেলা করি রন্ধন, তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না। তুমি দিলে আমি তোমায় দেব, কারোর কাছে মাগে না। আমি তোমায় দেব, যাই অনুরাগের বালাই যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বেলায় যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বেলায় যাই রে, আমি তোমায় যাই অনুরাগের বেলায় যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বেলায় যাই রে। আমি তোমায় দেব, কারোর কাছে মাগে না। কারোর কাছে মাগে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাগবত পাঠ করতে গেলে যেদিন যা জোটে নিয়ে এসে ভগবানকে দেয়। যে কদিন চললো চললো, থাকলে দেব, না থাকলে না দেব, ভিক্ষায় বেরিয়ে যাবো। যে দিল হলো, না দিল না। এইভাবে কতদিন চলবে? দিন কিন্তু কেটে যাচ্ছে। কেন? শাস্ত্র বলে, अगर ना करे चाकरी पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता जय सिया राम। अगर माने सर्प, साप कारो चाकरी करे ना, पाखिरा कारो हुए कर्म करे ना, किन्तु देखो तिनी तारा कारो उदर पूरणे चिंता करें ना, ठीक भगवान भरिए देय। श्री भगवान सकलेर आहार दाता, ताई तो तार नाम चिंतामणि। চিন্তামণি, चिंतामणि, চিন্তামণি। वेदे गाय पुराणे बोले से जे चिंतामणि। চিন্তামণি। কে গো মুখ চুন কেন? আরে কি হয়েছে? মন খারাপ করছো কেন? কি হয়েছে বলবেন তো? স্বামী, আচ্ছা দেরি করো না, আমার মনটা ভালো নেই। তুমি এক কাজ করো তো, কি তাড়াতাড়ি স্নান করে এসে ভগবানকে স্নান করিয়ে আর তুলসী চন্দনটা দান করে দাও, দিয়ে এবার তুমি তোমার যাও, আমি আমার কাজ সারি। তোমার চোখে জল কেন গো? এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? এটাই আমার দুঃখ। দেখো, ঘরে চাল আছে, চালে ছাউনি নেই। কি সুন্দর সংসার। রান্নাঘর আছে কিন্তু বস্তু নাই যা রান্না হবে। এইটা নিয়ে তুমি ভাবছো? হায় 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 হায়, আমি তো ভেবেছি তুমি অন্য কিছু বলবে। কি আর বলবো বলো? যাও না, তুমি স্নানটা করে এসো না। সেদিন কেউ জানেনি সুজাতা মায়ের মনের কথাটা কি ছিল। স্বামী স্নান করে এসে নারায়ণ শিলাকে স্নান করিয়ে ভালো করে চন্দন বেটেছে, তুলসী পাতাগুলোকে ভালো করে চোখের মণিতে লাগিয়ে লাগিয়ে দেখছে কোনোটার মধ্যে বালির দানা আছে কিনা, তাহলে নারায়ণের মাথায় আঘাত লাগবে। সুন্দর করে ধৌত করে চন্দন মাখিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বারবার তুলসী দান করছে আর চোখের জল ফেলছে। এইবার পূজা হয়ে যাবার পর প্রণাম করতে হয়। ও মায়েরা, এটা আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীতে ভগবান খুব নিজের করে দুজনকে ভালোবাসে, জানেন তো? যদিও ভক্ত সবাই তারা কোন, কিন্তু তার মধ্যেও প্রকাশ করা আছে। কাদের দুজনকে ভালোবাসে সব থেকে বেশি জানেন? জানেন না? মন্ত্রটা বলে দিলে আপনারাও জেনে যাবেন। ভগবানের প্রণাম মন্ত্রে আছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ।
আস্তে। তাদের দুজনকে ভালোবাসে। নমো ব্রহ্মণ্য দেবায়, যারা ব্রাহ্মণ আছে, গো ব্রাহ্মণায় হিতায় চ, গরু এবং যাদের ব্রাহ্মণায়, যাদের মধ্যে ব্রহ্মত্ব আছে। তবে ওই এখন যেসব বয়ের পাশে আড়াইবেন ওই বামুন নয়, ব্রাহ্মণ। বোঝা গেল তো? হ্যাঁ, ব্রাহ্মণ আপনিও হতে পারেন, ওতে কোনো ব্যাপার নেই। এটা কেউ যেন ভেবে নেবেন না যে মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, ভাবেন তো আপনারা এই বংশে জন্মালেই ব্রাহ্মণ। না না, মিথ্যে কথা। আমি বলছি শুনুন, আপনি হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া যে কোনো বংশে জন্মাবেন, আপনি ব্রাহ্মণ হতে পারবেন। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কি করে পারবেন? সব থেকে বড় প্রমাণ আপনাকে আমি হাতে নাতে দিয়ে দেবো এক্ষুনি। পৃথিবীর মধ্যে এত ব্রাহ্মণ স্বজাতি ছিল, তবু শ্রেষ্ঠ ব্রাহ্মণ কাকে বলা হয়েছিল? রাবণকে। এই রাবণের টাইটেলটা যেন কি ছিল? মুখার্জি না চক্রবর্তী না কি ছিল? রাক্ষস কুল। তখন কুলের পরিচয়, টাইটেল ছিল না, উপাধি ছিল না। যেমন রামের টাইটেল কি? রামচন্দ্রের রঘুকুল। কেমন? যাদব কুল, বৃষভানু কুল। তখন কুল পরিচয়, বংশমর্যাদাই মর্যাদা। বোঝা গেল? তাহলে আপনিও চেষ্টা করলে ব্রাহ্মণ হতে পারবেন। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসাধ্য। ব্রহ্মবস্তুকে চিনতে পারলেই হবে, তাই না? নালে সারা জীবন ধরে করে গেলাম, চিনতে পারলাম না। মনে তোর চোখের ধারে চিন্তা মনি, তারে চিনতে পারলেই হয়। চোখের ধারে চিন্তা মনি, চিনতে পারলেই মনে চোখের ধারে চিন্তা মনে, চিনতে পারলে না। তুই জন্ম কানা দেখতে পাস না, ও তুই জন্ম কানা দেখতে পাস না। তোরে খুঁজে মরলি জগৎময়, চোখের ধারে চিন্তা মনে, চিনতে পারলেই হয়। ও তো নিতাই গৌর হরি হরি। চিন্তা মনে, চিনতে পারলে না। ঢের হয়েছে, দাও আমাকে দাও, আমি চন্দনটা ঘুটে দিই। স্ত্রী চন্দন বেটে দিচ্ছে, তুলসী চাপিয়েছে। এইবার প্রণাম করেছে। যখনই প্রণাম করেছে, স্ত্রীও প্রণাম করেছে। আস্তে স্বামী প্রণাম করছে, স্ত্রীকে প্রণাম করতে হবে না? প্রণাম করেছে। এইবার প্রণাম করে কহরমুনি আগে উঠে পড়েছে, স্ত্রীও উঠেছে, কিন্তু চোখটা বন্ধ, হাত দুটো এই জায়গায়, আর মুখ থেকে তখনও সেন্টার চলছে।